ভাইরে, এই ছবিটার দিকে তাকিয়ে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে না? যেখানে শীতের তীব্রতার জন্য কম্বলের নিচে থেকেও শরীর কাঁপে, সেখানে হাজার হাজার মানুষ হাদি বিচার চেয়ে শাহবাগে আন্দোলন করছে। এই যে শীতের মধ্যে তারা আন্দোলন করছে, এজন্য তারা কিন্তু এক প্যাকেট বিরিয়ানি পাবে না, না পাবে কোনো টাকা পয়সা। তারপরও এই বোকা মানুষগুলো আন্দোলন করছে, কারণ এই মানুষগুলো খুব ভালো করে বুঝে গেছে শত বছরেও এমন একজন হাদির জন্ম হয় না। সেই হাদিকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই দেশে যদি হাদি বিচার না হয়, তাহলে আর কোনো কিছুরই বিচার হবে না। প্রিয় বড় ভাই মোর্শেদুর রহমানের একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করি। উনি বলেছেন, শীতের কনকনে ঠান্ডা উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছে হাদির ন্যায় বিচারের দাবিতে। এখানে কাউকে ভাড়া করে আনা হয়নি, কোনো প্যাকেট বিলি হয়নি। মানুষ এসেছে নিজের বিবেকের তাড়নায়, কারণ মানুষ বুঝে গেছে এই দেশে এখন আর নিয়ম চলে না, চলে দাদাবাবুদের দাপট। মানুষ বুঝে গেছে এই দেশ এখন ইউনূস সরকারের কন্ট্রোলে নেই, কন্ট্রোল করছে অন্য কেউ। আমরা এখনই যদি সতর্ক না হই, তাহলে জুলাইয়ের বিপ্লবে যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদের একে একে নিষ্ক্রিয় করা হবে। আজ আপনার পোস্ট উধাও, কাল আপনার পেজ উধাও, পরশু আপনি নিজেই উধাও। এটাই ধাপে ধাপে প্ল্যান। তাই এই প্রতিবাদ থামানো যাবে না। মনে রাখবেন, হাদির উপর বিচার না হলে এই দেশে আর কারো বিচার হবে না। যাকে খুশি তুলে নিয়ে যাবে, কেউ প্রশ্ন তুলতে পারবে না। আর হাদিকে কে টেক ডাউন করলো, এটা নিয়ে আলাদা করে গোয়েন্দাগিরির দরকার নেই। বাংলার মানুষ আজ সেটা বুঝে গেছে। প্রধান উপদেষ্টার পেজ থেকে হাদির ভিডিও উধাও, হাদিকে নিয়ে যত কন্টেন্ট সব ক্লিন হয়ে যাচ্ছে। 3 মিলিয়ন ফলোয়ারের আসিফ মাহমুদের পেজ উধাও, বড় বড় পেজ উধাও। আর যে লোক হাদিকে গেছে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, কিন্তু ব্যাংক নাকি কিছুই দেখেনি। আমরা 50 লাখ টাকা ঘোরালেই ব্যাংক ফোন দেয়, আর দাউদ ফয়সালের অ্যাকাউন্টে 167 কোটি টাকার লেনদেন হয়, কোনো প্রশ্ন নেই। এখন বুঝছেন খেলা কোন লেভেলে চলছে? এতেই পরিষ্কার, খেলা এমন জায়গায় চলে গেছে যেখানে সরকারের হাতও ছোট। ইনকিলাব মঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা থামবে না। আজ রাতেও সিটিং চলবে, কাল থেকে আন্দোলন আরো বিস্তৃত হবে। সামনে 3 জানুয়ারি জামায়াতের নেতৃত্বে জোটগুলোর মহাসমাবেশ। সব মাথায় রাখুন, এখন কিছু না করলে পরে আফসোস করারও সুযোগ থাকবে না। ডেইলি স্টার বা প্রথম আলোর ঘটনায় 12 ঘন্টার মধ্যে 33 জন গ্রেফতার, আর হাদির ঘটনায় দিন যায়, সপ্তাহ যায়, কেউ ধরা পড়ে না। এ থেকে তো স্পষ্ট বোঝা যায় দেশ এখন তৃতীয় পক্ষ কন্ট্রোল করছে। 17 বছর হাসিনার আমলেও ইলিয়াসের পেজ বন্ধ হয়নি, অথচ এখন তার পেজ নাই। বাংলাদেশ থেকে তার কন্টেন্ট দেখা যায় না। বড় বড় পেজ একে একে উধাও হচ্ছে। আপনি আমি তো তাদের কাছে মশার চেয়েও ছোট। একটু চোখ বন্ধ করে ভাবুন, খালেদা জিয়া যখন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ছিলেন, তখন তারেক জিয়া আসতে পারেননি। তখন তিনি বলেছিলেন, এটা আমার হাতে নেই। এখন প্রশ্ন, এই 2 সপ্তাহে এমন কি বদলে গেল যে তিনি এখন আসতে পারলেন? যেদিন তিনি ল্যান্ড করলেন, 300 ফিট এলাকা জুড়ে সেনাবাহিনী পুলিশ মিলিয়ে প্রায় 20,000 নিরাপত্তা। এত সিকিউরিটি যদি এখন দেওয়া যায়, তাহলে তখন দেওয়া যেত না কেন? তখন তিনি আসেননি কারণ তখন কোনো ডিল হয়নি। এখন ডিল ফাইনাল, তাই সব সম্ভব। তখন নিয়ন্ত্রণ তার হাতে ছিল না, এখন কিভাবে ফিরে এলো ভেবেই দেখুন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে দেশ এখন ইউনূস সরকারের কন্ট্রোলে নেই। উনি গদিতে বসে আছে ঠিকই, কিন্তু কন্ট্রোল করছে অন্যজন। তাই এখনই আওয়াজ তুলুন। যেখানে কণ্ঠ আছে সেখান থেকেই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠবে। এই সুযোগ হাতছাড়া করলে পরে আর কোনো সুযোগ থাকবে না। আজ যদি আমরা না দাঁড়াই, কাল দাঁড়ানোর কেউ থাকবে না।